হুম, অনেক হয়েছে। তাই পুজো দিতে যাচ্ছিস? আমার তাই পুজো দিতে যাচ্ছিস? তো এই দেখো মনে আমার তাই পুজো দিতে যাচ্ছে। তো কি কারণে মনে হয় বলো সবাইকে, জোরে বলো। ভাইয়া দোকান খুলছে, এদিকে তাকিয়ে। দোকান খুলছে। এই দেখো এবার ঠাকুরের জন্য, শিব ঠাকুরের জন্য এখানে দুধ, তাই তো? আবার তার মধ্যে দিচ্ছে কিনা কেশর। আর আর কি, আর কি নেবে? হয়ে গেছে না আর কিছু বাকি আছে? ফুল নেবে? চলো তাহলে চলো আমরা যাই এখন শিব ঠাকুরের কাছে জল ঢালতে। মোমবাতি নিলি না? আর মনা কিনা এই এখন একটা কিনা ফুল কিনা ছিঁড়তে পারছে না গাছ থেকে। তো আবার তো আমি ছিঁড়ে দিলাম ওকে ফুলটা গাছ থেকে। আর ওকে বললাম যে ধূম মোমবাতিও নিয়ে নিয়ে আমি জ্বেলে দেবো। বলতে ও কিনা দেখতে পাচ্ছ ধূম মোমবাতি সমস্ত কিছু নিয়ে নিয়েছে যা যা লাগে। আর কল থেকে কিনা হালকা জলও নিয়ে নিচ্ছে। তো চলো আমরা শিব মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। গঙ্গা জল নিয়েছো? গঙ্গা জল না, গঙ্গার জল নেই। তো এই দেখো আমরা কিন্তু শিব মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে দিদির বাড়ি থেকে মানে সামনে পড়ে এই শিব মন্দিরটা। আর আমরা এখানেতে প্রত্যেকবার জল ঢালতে আসি মানে সোমবার হলে। আর আমি যেটুকু আসি না, দিদি যাইবু আসে। আর আজকে কিনা মনা এসছে আমার জন্য, তোমাদেরকে সেটা বললাম। ও মনা কিনা এই দেখো চন্দন বাটতে আরম্ভ করে দিয়েছে মনা তখন। আর এখনও যেহেতু বাটাটা হয়নি, ও সবে এই যে চন্দন মানে যেটার মধ্যে চন্দনটা বাটে তার মধ্যে আপাতত জল দিল। আর এই শিব মন্দিরের মধ্যে কিনা সমস্ত কিছু থাকে মানে ঠাকুরের যা যা লাগে ওইগুলো এক্সট্রা করে আনতে হয় না, আর এখানেই কিনা থাকে। আর এই দেখো বলতে না বলতেই একটা ফুল কিন্তু পড়ে গেল। আর যেটা মনা দিয়েছিল, মনাকে কিন্তু চন্দন বাটছিল আর তখন দেখলো যে ফুলটা পড়ে গেল। আর মনা বললো এটা হয়তো শিব ঠাকুর আমাকে আশীর্বাদ করে ফুলটা ফেলে দিয়েছে। আমি বললাম হ্যাঁ এটা হতে পারে বলে ও কিন্তু ফুলটা লাস্টে কিন্তু বাড়িতে ঠিক নিয়ে গেছিলো। আর মনার এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়নি, এখনও অনেক পুজো দেওয়ার বাকি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, ও তখন কিন্তু শিব ঠাকুরের কাছে পুজোটা দিক। হয়ে গেছে। আর এই দেখো ও হাতে করে লুকুনদানা নিয়ে এসেছিলো প্রসাদ, শিব ঠাকুর এখানে দিয়ে দিল। আর আপাতত আমাদের পুজো কিন্তু করা কমপ্লিট। আর লাস্টে কিনা মনা কিনা শিব ঠাকুরের মাথায় এখন একটু জল ঢেলে দিচ্ছে। ও কিন্তু প্রথমে একটু ঢালতে ভুলে গেছিলো, লাস্টে ওর মনে পড়লো যে আমি তো জলই ঢালতে ভুলে গেছি বলতে, আবার কিন্তু শিব ঠাকুর ওকে মনে করে দিয়েছে যে জলটা ঢালা হয়নি। লাস্টেও কিনা জলটা ঢাললো আর আমি কিনা ধূম মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে ও কিনা মানে পুজোটা কমপ্লিট করলো। আর চলো ওর কিন্তু শিব মানে ঠাকুরকে জল ঢেলে দিয়েছে, সব জায়গায় জল দেওয়া কমপ্লিট। আর কিনা ওই যে 5 টাকাটা এনেছিল সেই 5 টাকাটা কিন্তু এখন ও ঠাকুরের কাছে দিয়ে দিল ঢুকিয়ে। আর কিনা এখন ওকে বললাম যে ওর মনস্কামনা যা আছে ঠাকুরকে জানাতে। আর কিন্তু ও সমস্ত মনস্কামনা জানিয়ে দিয়েছে। আর আমি কিনা ওকে ধূম মোমবাতি জ্বালিয়ে দিলাম, কারণ ও যেহেতু জ্বালাতে পারবে না কেন। ও আমি দেখো জ্বালিয়ে দিতে, আর মনা এখন কিনা ধূম মোমবাতি মা ঠাকুরকে দেখাচ্ছে। আর ওর মোটামুটি পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমরা যাবো বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। আর ওকে বললাম একটুখানি ঘন্টাটা বাজিয়ে নে। আর আমি যেহেতু একটু বাজিয়ে নিলাম ঘন্টাটা, মানে ঠাকুরের জায়গাতে ঘন্টা দেখলে বাজাতে ইচ্ছা করে। তো মনাকে বললাম যে তুমি একটু বাজিয়ে নাও ঘন্টাটা। আর এই দেখো মনা একটু কিনা আমাকে চন্দন লাগিয়ে দিল কপালেতে, আর নিজে একটুখানি চন্দনটা লাগিয়ে নিয়েছে কপালে। তো আমারটা অতটা বোঝা যাচ্ছিলো না। আর এই দেখো মনার ঘন্টাটা বাজিয়ে দিয়েছে, তারপর আমি গেটটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে, আমি আর মনা পোলের ওপর দিয়ে। আর চলো আজকে ব্লগটা এইটুকুই ছিল, পরে আবার একটা নতুন ব্লগে দেখাবে। টাটা বাই।